সবথেকে ডিমান্ডিং ভিডিও হচ্ছে টপ 3 স্মার্টফোন আন্ডার 15,000 টাকা। কারণ এই বাজেটে ফোন খোঁজার সময় অনেকে দ্বিধায় পড়ে যান কোন ফোনটি আসলে তাদের জন্য পারফেক্ট হবে। সবাই চায় একটু ভালো ফোন যা শুধু সুন্দর ডিজাইন হবে না, বরং পারফরমেন্সও ভালো থাকবে আর অন্তত 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে, যাতে নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই বাজেটে প্রচুর স্মার্টফোন বাজারে পাওয়া যায়, যেগুলো দেখে সহজে সিদ্ধান্ত পৌঁছানো কঠিন হয়ে যায়। তাই আমি অনেক রিসার্চ আর অ্যানালাইসিস করে এই ভিডিওতে এমন 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো এই প্রাইস পয়েন্টে সেরা ভ্যালু অফার করবে এবং আপনি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন কোন ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। আরেকটা কথা, এই লিস্টে যে ফোনটা প্রথমে বলবো সেটা শেষটার থেকে ভালো হবে বা খারাপ হবে এমন কিছু নয়, কারণ প্রত্যেকটা ফোন তার নিজস্ব জায়গা থেকে বিভিন্ন ধরনের ভ্যালু অফার করে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর বরাবরের মতোই আমি ইমরান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল রিভিউ ভিডিও। প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো টেকনো স্পার্ক 40, যার দাম 14,000 টাকা। এই দামে ফোনটি আসলে দারুণ সব ফিচার অফার করছে। প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলি। এটাতে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল, যা রিফ্রেশ রেট 120 হার্জ। অ্যানিমেশন এবং UI এক্সপিরিয়েন্স অনেক বেশি স্মুথ। ডিসপ্লেটি হলো HD+। পারফরমেন্সের দিকে আসলে এটাতে MediaTek Helio G81 চিপসেট এবং এটি Android 15 রান করবে। এই চিপসেট দৈনন্দিন ইউজ যেমন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার বা ব্রাউজিং এগুলোতে ভালো পারফরমেন্স দেবে। তবে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো হেভি অ্যাপ চালালে বা হাই গ্রাফিক্স গেম খেলতে গেলে কিছু ল্যাগ এবং হিকব্যাক দেখা যাবে। বাজেট রেঞ্জ অনুযায়ী এটা একদমই স্বাভাবিক, কারণ এই দামে খুব শক্তিশালী গেমিং ফোন পাওয়া যায় না। ফোনটি অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 628GB যার দাম 14,000 টাকা এবং 856GB ভেরিয়েন্ট যার দাম 16,500 টাকা। এবার ক্যামেরার দিকে আসি। পিছনে ট্রিপল ক্যামেরা মডিউল থাকলেও মূল কাজ করবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেটা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ফ্রন্ট ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল, যেটা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করা সম্ভব। বাজেট হিসেবে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই এবং সেলফি কোয়ালিটিও খারাপ নয়। ফোনটির সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাতে রয়েছে 5200 mAh ব্যাটারি এবং সঙ্গে বক্সে 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে মাত্র 55 মিনিটে ফোনটিকে 0 থেকে 100% চার্জ করা যায়। এছাড়া ফোনটিতে IP64 রেটিং রয়েছে, মানে এটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এবার আসি দ্বিতীয় ফোন, যেখানে আমি দুটি ফোন নিয়ে কথা বলবো। একটি হলো Honor X6C আর একটি হলো Infinix Hot 60i। Honor X6C এর দাম 15,000 টাকা আর Infinix Hot 60i এর দাম 14,000 টাকা। প্রথমে Honor 60 এর কনফিগারেশন বলি। এটাতে রয়েছে 6.61 ইঞ্চির TFT LCD ডিসপ্লে, যা রিফ্রেশ রেট 120 হার্জ এবং পিক ব্রাইটনেস 1010 নিট পর্যন্ত যায়। সরাসরি রোদে স্ক্রিন দেখতে একটু স্ট্রাগল করতে হয়, তবে ইনডোরের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। পারফরমেন্সের ক্ষেত্রে এটাতে রয়েছে MediaTek Helio G81 Ultra, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং ফোনটি Android 15 রান করবে। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের শুটার রয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি 5300 mAh আর চার্জিং এর জন্য রয়েছে 35 ওয়াটের ফাস্ট চার্জার। Infinix Hot 60i এর কনফিগারেশন বলি। এটাতে রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা রিফ্রেশ রেট 120 হার্জ এবং পিক ব্রাইটনেস 700 নিটস। ডিসপ্লেটি HD+ এবং কালার রিপ্রোডাকশন অনেক ভালো। পারফরমেন্স এটাতে রয়েছে Android 15 এবং XOS 15.1 UI রান করবে। চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G81 Ultimate, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ফোনটি অফিসিয়ালি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 6128GB ভেরিয়েন্ট যেটার দাম 14,000 টাকা আর 8256GB ভেরিয়েন্ট যার দাম 16,500 টাকা। ব্যাটারি হলো 6160 mAh এবং চার্জিং এর জন্য 45 ওয়াটের চার্জার থাকবে বক্সে। পিছনে ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল। এখন প্রশ্ন আসে এই দুটি ফোনের মধ্যে কোনটা কাদের জন্য ভালো হবে। যদি আপনি ডিজাইন এবং ডিসপ্লে কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেন তাহলে Infinix Hot 60i আপনার জন্য ভালো অপশন হবে, কারণ এর ডিসপ্লে বড় এবং ব্রাইটনেসও বেশি। তবে আপনি যদি সফটওয়্যার অপটিমাইজেশন এবং লং টার্ম স্মুথ এক্সপিরিয়েন্স চান তাহলে Honor X6C আপনার জন্য ভালো চয়েস, কারণ Honor ফোনগুলোতে UI অনেক বেশি অপটিমাইজ থাকে। লিস্টের তৃতীয় ফোন হলো Itel S25, যার দাম 14,000 টাকা। ডিসপ্লের দিক থেকে এই ফোনটি অন্যদের থেকে অনেক এগিয়ে, কারণ এটাতে রয়েছে 6.78 ইঞ্চির ফুল HD+ AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 120 হার্জ। আগের ফোনগুলোতে আমরা AMOLED প্যানেল পাইনি, কিন্তু এই ফোনটিতে তা পাওয়া যাচ্ছে। এর পিক ব্রাইটনেস 1800 নিটস, তাই সরাসরি রোদে গেলেও ডিসপ্লে পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিক থেকেও এটি সেরা, কারণ পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সঙ্গে সেকেন্ডারি লেন্স এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ক্যামেরা কোয়ালিটিও আগের সব ফোনের চেয়ে অনেক ভালো এবং সেলফি কোয়ালিটিও চমৎকার। পারফরমেন্স দিকে গেলে এটাতে রয়েছে Unisoc T6206 চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এই চিপসেট যদিও খুব শক্তিশালী না, তবে ডেইলি ইউজ যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এগুলোতে যথেষ্ট স্মুথ পারফরমেন্স দেবে। আর হালকা গেম যেমন ফ্রি ফায়ার বা PUBG লাইটও চালানো সম্ভব হবে। ফোনটি Android 14 রান করবে এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স খারাপ নয়। ফোনটির ব্যাটারি হলো 5000 mAh এবং বক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। সব মিলিয়ে এই বাজেটে Itel S25 কমপ্লিট প্যাকেজ, কারণ এটা ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি সব দিক থেকেই ভালো ভ্যালু অফার করছে।
করছে। এই হলো আজকের ভিডিওর টপ 3 স্মার্টফোন আন্ডার 15,000 টাকা। তিনটি ফোনেরই নিজস্ব ভ্যালু আছে। টেকনো স্পার্ক 40 যারা ভালো ব্যাটারি, দ্রুত চার্জিং আর বাজেট ফ্রেন্ডলি ফোন চান তাদের জন্য এটা বেস্ট। Honor X6C এবং ইনফিনিক্স হট 60i একে অপরের বিকল্প। তবে ইনফিনিক্সে পাবেন বড় ডিসপ্লে আর হনারে পাবেন ভালো সফটওয়্যার অপটিমাইজেশন। আর আইটেল S25 হচ্ছে এই বাজেটের বেস্ট অলরাউন্ডার, কারণ এতে আমরা ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং স্মুথ পারফরমেন্স মিলিয়ে দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোন ফোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। সামনে আরো দারুণ ফোন রিভিউ নিয়ে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।